সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যখন আমাদের ঈদ আসতেছে, আপনারা জানেন যে রংপুর থেকে যে গাড়িগুলি ঢাকায় যায় তারা কিন্তু সাতমাথা হয়ে বাইপাস হয়ে এই রাস্তা দিয়েই যায়। তো এখন সব থেকে বড় বিষয় হলো, দেখেন এত বড় একটা রাস্তা, তার মধ্যে যদি একটা গাড়ি যায়, আপনাদের যদি দেখাই এই এতটুকু একটা রাস্তার মধ্যে যদি 5 ফিট ভেঙে যায়, তাহলে পরে যখন যে গাড়িগুলো যে আসবে সেই গাড়িগুলি আসলে সেই গাড়িগুলি কিভাবে যাবে? আমরা কিন্তু আসলে জানি, যখন একটা জিনিস ক্ষতি হয়, যখন মানুষ মারা যায়, তখন আমাদের রংপুরের মিডিয়া, রংপুরের যারা দায়িত্বে থাকে তারা এখানে নজর দেয়। যতক্ষণ পর্যন্ত মানুষ মারা না যায় ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের কোনো কাজ হয় না। বাংলাদেশ রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, কিন্তু আমরা দেখি যখন আমাদের কোনো দাবি আদায় করতে হয়, যখন একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, তখন আমাদের রংপুরের মানুষ সেখানটা আসলে এখন কি এখানে যে পরিস্থিতি হচ্ছে দেখেন, কখন কোন বাস উল্টে যাবে, মানুষ মারা যাবে, তারপরে লোক আসবে। আমরা চাই মানুষ মারা যাওয়ার আগে এখানকার কাজ হোক। ভাই, আপনার তো এখানে স্থানীয়, আপনি কি বলবেন আসলে আসলে আমাদের রোডটা আমরা রংপুর সিটি কর্পোরেশনকে আমাদের এলাকা থেকে কয়েকবার এটা সিগনেচার সহকারে জমা দেওয়া হয়েছে। ওখানে আশ্বস্ত করছে যে এটা মেরামত করে দেবে, শুধু আশ্বস্ততায় থাকলো, আমরা পাইনি, এখন পর্যন্ত পাইনি। এখানে গত কয়েকদিন আগেও অ্যাক্সিডেন্ট হয়েছে, বেশ কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে আপনার একটা উপস্থাপন করলেন যে কোরবান ঈদের সময়, ঈদের 2 দিন পর থেকে এইটা বাইপাস রংপুরের 2টা বা 3টা ডিস্ট্রিক্টে যত পরিমাণ গাড়ি যায়, এখান থেকে মডার্নে মনে হয় অত গাড়ি যাবে না, এই রোডে এত গাড়ি যাবে না। যে আমরা চাচ্ছি এই রাস্তার এই কাজটা খুব দ্রুত সংস্কার করে জনগণের যখন কষ্ট লাঘব হয়, এটা আমরা চাচ্ছি। আমরা কিন্তু জানি গত যে সরকার ছিল, যদি আমরা জানি রংপুরের রাস্তাঘাটের জন্য উনি যথেষ্ট পরিমাণে কাজ করছে, সেই সরকার যাওয়ার পরে যে কাজ হচ্ছে, এই রাস্তা কিন্তু একটা বড় বাজেট ছিল। জি বাজেট ছিল। সেই বাজেটটা কেন আমাদের এই রাস্তাটা হলো না? কারণ এই রাস্তাটা হলে কিন্তু আমাদের রাস্তার পাশে ড্রেন নাই, সব রাস্তা ড্রেন, আমাদের রাস্তার কোনো ড্রেন নাই। আমরা জানি উনি বলছে যে রংপুরকে সব থেকে বড় অধিকার দিবে, কেন ওনার শ্বশুরবাড়ি এইটা, কিন্তু ওনার শ্বশুরবাড়ি যদিও মাহাইগঞ্জ, আমার মনে হয় যে আমাদের এমপি সাহেব এই রাস্তা দিয়ে কোনোদিন যান না। যদি উনি এই রাস্তা দিকে দায়িত্ব, তাহলে অবশ্যই ভাঙাটা উনি দেখতো। যেহেতু ওনার শ্বশুরবাড়ি ওই পাশের রাস্তায়, আমি বলবো এমপি সাহেবকে যে আপনি একটাবার অন্তত এই রাস্তাটা এসে দেখে যান যে আমরা মানুষ কত কষ্টের মধ্যে আছি। আমি রংপুর সাতমাথা থেকে যাত্রা যে রাস্তা করি, ওই রাস্তা তো আপনার যে সংস্কার পরিষদ যারা আলোচনা থাকে তাদের ওই অবশ্য আমি এই রাস্তারও এখানে আছে, এটা আমার বাসার সামনের রাস্তা। কি বলবো আসলে বলার কিছু না, আসলে বলবেন যে এই রাস্তাটা মানুষ মারা গেলে কাজ হবে না মারা যাওয়ার আগে কাজ হবে? আগেই কাজটা হওয়া দরকার। যেহেতু আমি এখানে যাতায়াত করি রাস্তা দিয়ে, তো তার মধ্যে আমি এই জিনিসটা হয়ে যাবে। মারা যাওয়ার পরে কাজ না হয়ে মানুষ মারা যাওয়ার আগে যদি আপনাদের একটু আমরা রাস্তাটা দেখাই, দেখেন এই 1 2 3 4 5 6 7 8 11 বিঘা জায়গা দিয়ে একটা গাড়ি যদি যায়, তাহলে আরেকটা গাড়ি কোন দিক দিয়ে যাবে? তাহলে অবশ্যই একটা গাড়িকে এখানে আসতে হবে, আর এইখানে যদি আসে তাহলে এখানে মরা ছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। তাই আমি রংপুরের মেয়র সাহেবকে দাবি জানাবো যে অন্তত দ্রুত সময়ের মধ্যে হলেও অল্প খরচের মধ্যে এই রাস্তাটার কাজ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমি ভাঙ্গার থেকে পড়ে যাওয়ার পরেও বলতেছি যে মাননীয় এমপি সাহেব, আপনি অন্তত আপনার শ্বশুরবাড়ির এলাকার কথা চিন্তা করে হলেও এই রাস্তাটা আপনি করে দিবেন, অল্প খরচের মধ্যে করে দিবেন, যাতে মানুষ মারা যাওয়ার আগে এই কাজটা হয়। আর যদি মানুষ মারা যায় এই কাজটা হয়, এর জন্য আপনাকে দায় দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আজকে মাহিগঞ্জ জেবিসন রাস্তা দিয়ে বিদায় দিচ্ছি। সবাই ভিডিওটা দ্রুত শেয়ার করবেন, মানুষ মারা যাওয়ার আগে শেয়ার করবেন, যাতে করে রংপুরের অন্তত এই ছোট্ট কাজটা হয়ে যায়। আমরা জানি বাংলাদেশের অনেক জায়গায় কাজ হয়েছে, কিন্তু রংপুরের কাজ হয় নাই। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, ভিডিও শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।